নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব। গতকাল থেকে শুরু করে আজ পর্যন্ত মেদিনীপুরের নন্দীগ্রামে একেবারে আগুন জ্বলছে। নন্দীগ্রামের সোনামুখীতে একের পর এক দোকান ভাঙচুর করা হয়েছে, একের পর এক দোকান জ্বালিয়ে দেওয়া হয়েছে। এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনার মূল কারণ কি? সেখানে পুলিশ এসছে অনেক দেরি করে। নন্দীগ্রামে আমরা যে চিত্র এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, তাতে দেখা যাচ্ছে বিভিন্ন বাড়ি ভেঙে দেওয়া হয়েছে, দোকান ভেঙে দেওয়া হয়েছে, ইট পাটকেল সমস্ত রাস্তার মধ্যে পড়ে আছে। পুলিশের লোকেরা এসছে, দমকল এসছে আগুন নেভানোর জন্য। তো এই রকম ভয়াল যে পরিস্থিতি, এই পরিস্থিতি কেন হলো? এই পরিস্থিতির পেছনে কার হাত আছে? এই পরিস্থিতির পেছনে শুভেন্দু অধিকারী যেটা বলছেন, শুভেন্দু অধিকারী পরিষ্কার বলছেন যে এই পরিস্থিতির পেছনে অভিষেক ব্যানার্জি দায়ী। কারণ অভিষেক ব্যানার্জি উস্কানিমূলক বক্তব্য রাখছেন, উস্কানিমূলক কথাবার্তা বলছেন। এবং আমরা যদি দেখি দর্শক, বেশ কিছুদিন ধরে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যেভাবে একের পর এক কোর্টের বিরুদ্ধে তারা সমালোচনা শুধু করছেন না, কোর্টের বিরুদ্ধে একেবারে জেহাদ ঘোষণা করছে বলা যেতে পারে, জেহাদ ঘোষণা করছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আমরা দেখি, তাহলে দেখব যে আমরা বলেছিলাম, সংবাদ আবির্ভাব দায়িত্ব নিয়ে বলেছিল যে মমতা ব্যানার্জি চলে যাবার আগে এই রাজ্যে একটা বড় দাঙ্গা লাগাবার চেষ্টা করবেন। এবং এটা লোকসভা ইলেকশন, এই ইলেকশানে তিনি চলে যাচ্ছেন না। তার যে পরীক্ষা, তিনি আগামী 2026-এ তিনি থাকতে পারবেন কি না, তার একটা পরীক্ষা চলছে মাত্র। সেই পরীক্ষাতেই মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি একেবারে দাঁত বের করে দেখিয়ে দিচ্ছেন যে তারা থাকার জন্য যা খুশি তাই করতে পারেন। এবং এই কথাটাই আমরা বলেছিলাম সংবাদ আবির্ভাবের পক্ষ থেকে, যে এনাদের চলে যাওয়ার আগে এনারা কিন্তু শান্ত বাংলাকে অশান্ত করে ছাড়বে। বাম আমলে যে ঘটনাগুলো ঘটেছিল, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বামেদেরকে বাংলার মানুষ সরিয়ে দিয়েছিল। তার একটাই কারণ হচ্ছে তারা আর সহ্য করতে পারছিল না, বাংলার মানুষ বামেদেরকে আর সহ্য করতে পারছিল না, কারণ তাদের যে অত্যাচার। কিন্তু এ আরও বিভীষিকা। তৃণমূল জামানায় যে অত্যাচার চলছে, এটা একেবারে পুরো বিভীষিকা। এই বিভীষিকার জায়গায় যেখানে পৌঁছে গেছে, শুধু অত্যাচার নয়, ঘর বাড়ি ভেঙে দেওয়া বা প্রমোটিং করছি সেই নিয়ে শুধু হামলা দাঙ্গা তা নয়, সমস্ত দিক থেকে যদি আমরা দেখি, বালি খাদান সেখানেও দুর্নীতি, যদি দেখি পাথর খাদান সেখানেও দুর্নীতি, সড়ক যোজনা সেখানে দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে একেবারে লোয়ার থেকে আপার সমস্ত জায়গায় দুর্নীতি, এমনকি ওবিসি সার্টিফিকেট সেইখানেও দুর্নীতি। মমতা ব্যানার্জি অনেক বড় বড় কথা বলছেন বিভিন্ন মঞ্চে দাঁড়িয়ে, যে ওবিসি যে রায় দেওয়া হয়েছে, রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট, সেই রায়কে আমরা মানি না, সেই রায় বিজেপির রায়। কিন্তু মমতা ব্যানার্জি নিজে জানেন যে বহু মুসলিম ভাই আছে যাদের ওবিসি পাওয়ার যোগ্যতা নেই, যাদের ওবিসি দেওয়া যায় না। এই রকম প্রায় 75% লোককে ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে, এবং সেটা রন্ধে রন্ধে দুর্নীতি ধরা পড়েছে সেইখানে। তো সেই জায়গা থেকে কলকাতা হাইকোর্ট এই ধরনের একটা রায় দিয়েছে যে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল বলে ঘোষণা করেছে। সেই রায়কে যদি আপনার ভালো না লাগে, আপনি সুপ্রিম কোর্টে গিয়ে চ্যালেঞ্জ করুন, পাবলিকের টাকা খরচা করুন, পাবলিকের টাকা নষ্ট করুন, পাবলিকের টাকা জলে ফেলে দিন, কিন্তু আপনি সাংবিধানিক একটা পোস্টে দাঁড়িয়ে এইভাবে কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে বলতে পারেন না। এবং শুধু তাই নয়, যেটা চেষ্টা করছে এখন এই মুহূর্তে অভিষেক ব্যানার্জি, সেটা হচ্ছে উস্কানিমূলক বক্তব্য দিয়ে, উস্কে দিয়ে সাধারণ মানুষকে তাদের বক্তব্যের মারফতে এমনভাবে মানুষকে কনভিন্স করাবার চেষ্টা করছেন, এবং সেখান থেকে কিন্তু চারিদিকে দাঙ্গা লাগার যে প্রবণতা, সেই প্রবণতা তৈরি হয়েছে। এবং তারই ফলশ্রুতি হিসাবে আমরা দেখতে পাচ্ছি নন্দীগ্রামে আপনারা ছবি দেখতে পাচ্ছেন দর্শক, নন্দীগ্রামের ছবি ভেসে উঠছে আমাদের স্ক্রিনে। নন্দীগ্রাম মমতা ব্যানার্জিকে হারিয়েছিল,
নন্দীগ্রামের যে জ্বালা, সেই জ্বালা মমতা ব্যানার্জি কোনো দিন ভুলতে পারবেন না, কারণ মমতা ব্যানার্জি হেরেছিলেন শুভেন্দু অধিকারীর কাছে। তাই নন্দীগ্রামকে জ্বালিয়ে দাও, নন্দীগ্রামের যে জ্বালা, সেই জ্বালাকে মেটাও, তার জন্য আগুন জ্বালাও, বাড়ি জ্বালিয়ে দাও, ধ্বংস করে দাও, এবং তার এফেক্ট সারা পশ্চিমবঙ্গে দাঙ্গা লাগুক। এই পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য আমরা নির্বাচন কমিশনকে বলবো যে নির্বাচন কমিশন, আপনারা শুধু মুখ দেখার জন্য আপনাদেরকে আনা হয়নি, আপনারা শুধুমাত্র মুখ দেখে দেখে কাউকে সেন্সার করবেন, সেই কাজটুকু শুধু আপনাদের নয়, আপনাদের কাজ এই মুহূর্তে বাংলার মানুষকে সেফ রাখা। সেই জায়গা যদি আপনারা রাখতে না পারেন, তাহলে আপনারা নির্বাচন কমিশনের কিসের দায়িত্ব পালন করছেন? এই প্রশ্ন সংবাদ বিভাগের পক্ষ থেকে আমরা তুলছি। কারণ নির্বাচন কমিশন যেভাবে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে সেন্সার করেছেন, তাহলে আজকে কেন পুলিশ মহলের যিনি শীর্ষকর্তা, যিনি দায়িত্বে আছেন, তাকে কেন সেন্সার করছেন না? নন্দীগ্রামে যে এতগুলো বাড়িতে আগুন জ্বললো, নন্দীগ্রামে যে এত দোকান পুড়িয়ে দেওয়া হলো, তার পেছনে যারা আছেন তাদেরকে এখনও পর্যন্ত কেন অ্যারেস্ট করা গেল না? বা তাদের যে মাথা, পুলিশের যে মাথা, তাকে কেন এখনও পর্যন্ত সেন্সার করা হলো না? কারণ এই ঘটনা, পুলিশের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। পুলিশ যদি প্রোটেকশন দিতে না পারে, তাহলে সাধারণ মানুষ কী করবে? এবং আমরা দেখাচ্ছি সেই দৃশ্য, দর্শক, আজকে নন্দীগ্রামে থেকে শুভেন্দু অধিকারী কী বলছেন আপনাদের সামনে সরাসরি দেখাচ্ছি। দেখুন সেই দৃশ্য, শুভেন্দু অধিকারী কী বক্তব্য। সুপ্রিম কোর্টে গেছেন, প্রোটেকশন নিয়ে ভোটে লড়ছেন, লজ্জা লাগে না? আপনি ভোট ঘোষণার পরে সুপ্রিম কোর্টে গেছেন, সে অধিকার আপনার আছে যাওয়ার, দেশের আইনে। সেখানে গিয়ে বলেছেন আমি ভোট লড়বো, ভোটের প্রচার করব, আমাকে যেন সিবিআইডি না ধরে। 10ই জুন পর্যন্ত প্রোটেকশন নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন হেলিকপ্টার চড়ে, আর নন্দীগ্রামের ভূমিপুত্র আমাকে আপনি বলছেন ভয় পেয়েছে। আপনার মন্ত্রীর বাড়িতে যেদিন সিবিআইডি এসেছিল, সেদিন পার্থ চ্যাটার্জি কোচি বান্ধবী অর্পিতার বাড়ি থেকে 51 কোটি টাকা পেয়েছিল। আর আমার বাড়িতে আপনার পুলিশ নিখিল আগরওয়াল লাগেছিল, লেবু নুন আদা নিয়ে এসছে, খালি হাতে এসেছে। তাই আমি আপনাকে জেলে পড়া আর আপনার পিসিকে প্রাক্তন না করা পর্যন্ত আমাকে আপনারা থামাতে পারবেন না। আমি কথা দিয়ে গেলাম, আমি এখানে আসার আগে হসপিটালে গেছি, একজনের চোখ নষ্ট হয়েছে, তাকে কলকাতা পাঠানোর ব্যবস্থা করেছি। থানায় গেছি, এফআইআর এর নাম্বার দেয়নি, আমি এফআইআর এর নাম্বার বসে থেকে নিয়ে এসছি। 436 নম্বর এফআইআর, খুনের মামলা 302। তারপরে যদি কিছু না করেন, আমি রথিবালা আড়ির মেয়েকে দিয়ে উচ্চ আদালতে যাব সিবিআই তদন্তের দাবিতে। লজ্জা লাগে না মমতা ব্যানার্জি? 3 টাকা দামের মানি ব্যাগ পাঠিয়ে লক্ষ্মীর ভান্ডার লোভ দেখাচ্ছেন, আর রথিবালা আড়ি কি মা নয়, দিদি নয়, মহিলা নয়? নৃশংসভাবে একটা শিডিউল কাস্ট পরিবারের মহিলাকে আপনার লোকেরা খুন করছে। লজ্জা থাকা উচিত। বদলা পরশুদিন নেবেন তো? নেবেন তো বদলা? নেবেন? কথা দিচ্ছেন? কথা দিলাম। 30-এর বেশি পদ্ম, পিসিমণি জব্দ। 26-এ ভোট নয়, 24-এই হীরক রানী বাই বাই। দেখলেন আপনারা শুভেন্দু অধিকারী কি বলছেন, এবং নন্দীগ্রামের যে চিত্র, সেই চিত্র আমরা বারবার করে আপনাদের সামনে তুলে ধরছি। দর্শক, এই ঘটনা আপনারা শুধু নন্দীগ্রাম নয়, যেরকম সন্দেশখালীতে দেখেছেন, এরকম নন্দীগ্রামে দেখছেন, এবং আগামী বিধানসভার আগে সারা বাংলা
জ্বলবে, এটা কিন্তু একেবারে পরিষ্কার, এবং তার জন্য প্রস্তুত থাকতে হবে। শুধু প্রস্তুত নয়, এই পিসি আর ভাইপোকে যদি আপনারা সরাতে না পারেন, তাহলে কিন্তু বাংলা শুধু জ্বলবে না, বাংলা দাউ দাউ করে চলবে। যদি আপনাদের কোনো বক্তব্য থাকে দর্শক, আপনাদের কোনো কমেন্টস থাকে, আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।